أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر. إنا أعطيناك الكوثر، فصل لربك وانحر. فصل لربك وانحر. এখানে লিলিনা ফাসাল্লি লিরাব্বিকা দুই শব্দ ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার فصل لربك وانحر. ইন্না শানিআকা হুয়াল আবতার إن شانئك هو الأبتر. হুয়াল আবতার هو الأبتر. এবার ফরহাদ ভাই সূরাটা বানান করেন তো একটু। بسم الله الرحمن الرحيم. استغفر الله শোনা না গেলে জি। হামজা নুন কাসরা ইন, হামজা নুন কাসরা ইন, নুন আলিফ ফাতহা না, ইন, 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 طاية فتحة نون 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 لما فتحة نا، كاف لام فتحة كل، أعطيناك ال، كاو فتحة كو، إنا أعطيناك الكو، سا فتحة سا، را فتحة را، كوثر. إنا أعطيناك الكوثر. মাশাআল্লাহ। এরপরে আয়াত বানান করেন গোলাম রব্বি ভাই। بسم الله الرحمن الرحيم. হামজা নুন কাসরা ইন, নুন পরেরটা আলিফ পরের ফাতহা না। আচ্ছা পরেরটা হ্যাঁ, দুই নম্বর আয়াতটা। দুই নম্বর। ফা ফাতা ফা, صاد لم فتح صل فصل، لم كسر لي فصل لي، لم كسر لي فصل لي لي. ربا جبر ربا فتح رب، با كسر بي ربي، كف فتح كا ربك، ونون فتح ون، حر فتح حر وانحر، فصل لربك وانحر. মাশাআল্লাহ। এরপরে আয়াত বানান করেন তৌহিদ ভাই। আসসালামু আলাইকুম। আহ, হামজা কাসরা, হামজা নুন কাসরা ইন, নুন ফাতহা না, ইন্না, শিন, শিন হামজা ফাতহা শা, শিন ইন, আলিফ, শিন আলিফ ফাতহা শিন শা। আলিফ, শিন আলিফ ফাতহা শা, ইন, ইন্না, ইন্না শা, নুন কাসরা নি, ইন্না শানি, হামজা ফাতহা আ, ইন্না শানি আ, কাফ ফাতহা কা, ইন্না শানি আকা, হা দম্মা হু, ইন্না শানি আকা হু, ওয়াও, ওয়াও লাম ফাতহা ওয়াল, ইন্না শানি আকা হুয়াল, হামজা বা ফাতহা আব,
ইন্না শানি আকা হুয়াল আব, তা ফাতহা তা, ইন্না শানি আকা হুয়াল আবতা, আবতা, র র জম্মা রু, ইন্না শানি আকা হুয়াল আবতারু। আর ওয়াকফ করলে ইন্না শানি আকা হুয়াল আবতার। মাশাআল্লাহ। তো এই তিনটা আয়াত মাত্র, এই তিন আয়াত একেবারে সহজ এবং ছোট। এই তিনটা আয়াত আমাদেরকে মতিউর রহমান ভাই একটু শোনান দেখে একবার। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. মাশাআল্লাহ। আমরা যে এই যে ফাতহা জম্মা কাসরা পড়ি, এটা কি বুঝে আসে আপনার মতিউর না রহমান হুজুর, ভাই? আমি এখনো আয়ত্ত করতে পারি নাই। আমি আচ্ছা, ইনশাল্লাহ। সহজে আমি বলি, ফাতহা মানে জবর, কাসরা মানে জি। জের, আর জম্মা মানে পেশ। আমরা এই জবর জের পেশকে আরবিতে ফাতহা জম্মা কাসরা বলা হয়, সেই হিসেবে আমরা জবর জের পেশ বলে বলে থাকি আর কি। তো আপনার যদি কষ্ট হয়, আচ্ছা আপনি জবর জের পেশই বলবেন, সমস্যা নাই। আর সুকুন মানে জজম, লম্বা ফাতহা মানে খাড়া জবর, লম্বা জম্মা মানে উল্টা পেশ, আর লম্বা কাসরা মানে উল্টা জের। এই শুধু একই বিষয়। আচ্ছা। এই তো এই যে সূরাটা, তিন আয়াত, যা আমরা প্রায় সকলেরই মুখস্থ, কিন্তু মুখস্থ হলেও এটা আমরা শুদ্ধ করে পড়তে পারি না। শুদ্ধ করে পড়ার জন্য কি করতে হবে? মস্ক করতে, মস্ক করা ছাড়া উপায় নেই। দেখেন, এই তিনটা আয়াতের মধ্যে, প্রত্যেকটা আয়াতের মধ্যে মাত্র শব্দ তিনটা করে, তিনটা করে শব্দ হলো মূল, শেষে গিয়ে শব্দ আছে চারটা। সবাই একটা একটা করে পড়বে। ইন্না, ইন্না এখানে ওয়াজিব গুন্না হয়েছে, এটুকু ধরে থাকতে হবে এবং টানতে হবে। মিলে পড়ার সময় তিন আলিফ মধ্যে মুনফাসিল। ইন্না আ'তাইনাকাল কাউসার। إنا إنا أعطيناك أعطيناك الكوثر الكوثر. যেখানে ত আসবে, সদ আসবে, গইন আসবে, সেখানে একটু মোটা হবে। ত, ত, তয়নাকা, তয়নাকা, طيناك. আ'তাইনাকা। طيناك. طي طي একটু মোটা হবে। তয়, তয়। طي طي طيناك. এরপরে أعطيناك الكوثر এখানে আগে ছিল আল কাউসার, মিলে طيب. পড়ার সময় হবে কাল কাউসার, আলিফটা পড়ে যাবে। এটা হলো ওই লামে তারিফ, আমরা যেটা পড়েছি কায়দায়, লামে তারিফের বিষয়টা, যে শুরুতে আলিফ লাম نعم এলে تعريف শব্দের শুরুতে মিলে পড়ার সময় আলিফ পড়ে যায়, সেই হিসেবে ক্যাল, কাউসার, কাউসার, এটা গোল হবে কাউসার, শেষে গিয়ে الكوثر ওটা হবে। তাহলে এবার كوثر আরেকবার পড়ি একসঙ্গে। إنا أعطيناك الكوثر. إنا إنا أعطيناك الكوثر أعطيناك أعطيناك الكوثر. الكوثر. থার পাতল না, মোটা হবে। থার, কাল কাউসার। الكوثر. كالكوثر আচ্ছা, كوثر. আমরা শেয়ারকে বন্ধ করে দিয়ে ভিডিওতে আসি, তাহলে সহজ হবে। আপনাকে, আপনাকে দেখতে পাচ্ছেন আমাকে? দেখা যায় আমাকে? জি। জি দেখা আচ্ছা, যায় প্রত্যেকে একটু অল্প সময়ের জন্য আমরা একটু ভিডিওতে আসি, আমাদের মুখটা আমরা সবাই দেখি যে কোথায় কোথায় আমাদের কি করতে হবে।
হ্যাঁ, আমাদেরকে এখন শোনান প্রথম আয়াতটা, তৌহিদ ভাই। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر আরেকটু আরেকটু মোটা হবে, সাউ সাউ। আর ইন ধরতে হবে, ইন আ'তাইনাকাল কাউসার। إنا أعطيناك الكوثر এরপরে আরেকটা শোনান আপনি। فصل لربك وانحر ফাসল লিলি হয়ে যায়, লিলি না। ফাসল লি রাব্বিকা, একটু হালকা একটু থামার মতো মনে হবে। ফাসল্লি লি রাব্বিকা, আগে ফাসল্লি, পরে গিয়ে লি রাব্বিকা। জি। فصل لربك وانحر হ্যাঁ, তারপর এটা, তারপরে আয়াতটা তহিদ ভাই। آه، إن شانئك هو الأبتر হুয়াল না, হুয়াল, ওয়াও ফাতহা ওয়া, হুয়াল আবতার। إن شانئك هو الأبتر আব, কলকলা, আবতার। أبتر হ্যাঁ, একটা হলো আমাদের যেন প, আবতার এরকম পয়ের মতো আসলে বায়ের উচ্চারণটা কলকলা করতে হবে, আবতার, আবতার। أبتر আরেকবার, أبتر ইন্না শানি أبتر আগে আরেকবার শোনান। إن شانئك هو الأبتر আব না, অ্যাব, হামজার উচ্চারণটা হবে আ না, এ, এ, একটু হলকের শুরু থেকে, অ্যাব তাও, অ্যাব তাও। إن شانئك هو الأبتر এই তো মাশা, أبتر আগের তুলনায় সুন্দর হয়েছে। এরপরে ফাহাদ ভাই শোনান দেখি একটু। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر হ্যাঁ, মাঝখানে আরেকটা স, এটা হলো স, আর এটা হলো স। পার্থক্য ছদমটা হবে স, স, ص ফাসাল্লি, ফাসাল্লি। فصل ফাল উচ্চারণের فصل সময় আওয়াজ ভিতরে থাকবে, বাইরে আসবে না। فصل لربك وانحر، লগা মোটা হবে। আরেকবার ফসল্লি, فصل لربك ওয়ানহার। وانحر হ্যাঁ, এরপর এটা وانحر إن شانئك هو الأبتر শানি আইকা, হামজার উচ্চারণটা আ, شانئك শানি আইকা হুয়াল আবতার। إن شانئك هو الأبتر মাশাআল্লাহ। এরপর আমাদের সঙ্গে আছেন গোলাম রব্বি ভাই, আপনি এটা শুনান আমাদেরকে। সামনে কি আসা যাবে? জি হ্যাঁ, দেখি। ইনশাল্লাহ। জি। بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر প্রত্যেকটা আয়াতের শেষে মোটা হবে। আর কেউ সাউ, সাউ, ক মোটা হবে, ক, ক, كوثر কইনাকা, কইনাকা, ক আওয়াজটা যাবে উপরের দিকে এবং মুখের ভিতরে ভিতরে থাকবে। طيناك কইনাকা, কইনাকা। طيناك হুম, এরপরে সাউ, হাউ, তাউ, সাউ, হাউ, তাউ, ثر ثر حر ثر حر শেষে গিয়ে তাউ।
এই স্যার। সবগুলো মোটা মোটা করতে হবে। এরপরে মতিউর রহমান ভাই আছেন। আসসালামু আলাইকুম। আহ, ওয়ালাইকুম আসসালাম। জি। আম- আমার মোবাইলের ক্যামেরা ফ্রন্ট আচ্ছা, সমস্যা নাই, আপনি এমনিতে শোনান। ক্যামেরা নষ্ট আর কি। আচ্ছা, আপনি এমনি শোনান পুরোটাই। আপনি এমনিতে শোনান পুরো সূরাটা একবার। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। মাশাআল্লাহ, অনেকটা সুন্দর হয়েছে আগের তুলনায়। তবে আরেকটু মশক করতে হবে। যত বেশি মশক করবেন তত সুন্দর হবে ইনশাআল্লাহ। আমরা আরেকবার বলে দিচ্ছি। ইন্না আ'তাইনাকাল কাউসার। ছয় পড়ি। إنا إنا أعطيناك الكوثر أعطيناك الكوثر أعطيناك الكوثر সার মোটা হবে, সার। كالكوثر ثار ثار فصل لربك وانحر. فصل فصل لربك لربك وانحر وانحر فصل لربك وانحر. فصل فصل لربك وانحر وانحر لربك وانهر وانحر إن شانئك هو الأبتر. إن إن شانئك شانئك هو شانئك هو هو الأبتر. الأبتر الأبتر এবার আমি শোনাই, আপনারা শুনেন, মাত্র কয়েক সেকেন্ড লাগবে। بسم الله الرحمن الرحيم. إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر. হ্যাঁ, শুনতে পেয়েছেন সবাই? জি মোটামুটি পড়াটা যেন এমন হয় একেবারে শুদ্ধ, তাহলে আমাদের নামাজ পড়তে সুন্দর লাগবে। এখন এই যে সূরা আমরা পড়লাম, সূরা আল কাউসার, এই সূরার সংক্ষিপ্ত অর্থ ও প্রেক্ষাপট। প্রথমে আগে আসেন ইন্না। ইন্না আরবিতে ব্যবহার হয় নিশ্চয় আমরা। না মানে আমরা, নিশ্চয় আমরা। এখানে আল্লাহ তাআলা যেহেতু উদ্দেশ্য আল্লাহ এক, অর্থ হবে এক, নিশ্চয় আমি। আ'তাইনাকা, আপনাকে দান করেছি। আ'তা, দান করা। কা, আপনাকে। নিশ্চয় আমি আপনাকে দান করেছি। আল কাউসার, নিশ্চয় আমি আপনাকে কাউসার দান করেছি। ফাসল্লি, অতএব। ফা মানে অতএব, সল্লি, আপনি নামাজ পড়ুন। লিরাব্বিকা, আপনার পালনকর্তার জন্য। ওয়ানহার, এবং আপনি কুরবানি করুন। এবং আপনি কুরবানি করুন। তাহলে আপনি নামাজ পড়ুন এবং কুরবানি করুন। এরপরে ইন্না শানি আকা। শানি আন শব্দের অর্থ হলো যে বিদ্বেষ করে, বিদ্বেষ পোষণ করে, যে তাকে বলা হয় শানি। ইন্না শানি আকা, নিশ্চয় আপনার বিদ্বেষ পোষণকারী, নিশ্চয় আপনার বিদ্বেষ পোষণকারী। হুয়াল আবতার, হুয়া মানে সে, আল আবতার মানে বংশহীন, যার কোনো বংশ নাই, তাকে বলা হয় আবতার। লেজ কাটা, লেজ কাটা মানে কি, যার কোনো বংশ হয় না। তাহলে নিশ্চয় আপনার বিদ্বেষ পোষণকারী
লেজ কাটা বা নির্বংশ। নির্বংশ। তো এই যে সূরা, এই সূরার মধ্যে আমরা কি কি মেসেজ পেলাম? আমরা পেলাম যে আল্লাহ তাআলা আমাদের নবীকে কাউসার দান করেছেন। কাউসার হলো এমন একটা পান স্থলের নাম, যে স্থান থেকে একবার কেউ পান করলে, হাদিস শরীফে আছে, জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর সে তৃষ্ণার্ত হবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন এই কাউসারের যে পেয়ালা তার হাতে থাকবে, তিনি তার উম্মতকে এই কাউসার থেকে পান করাবেন। আর হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতকে চিনতে পারবেন কিসের মাধ্যমে? তো এত এত উম্মত, তিনি চিনবেন কিভাবে? নবীজি বলেন, আমি আমার উম্মতকে চিনতে পারবো তাদের নামাজের যে স্থানগুলো আছে এই স্থানগুলো দেখে। অর্থাৎ তাদের চেহারা, তাদের দুই হাত, তাদের কপাল, তাদের মাথা, তাদের পা, এগুলো কিয়ামতের দিন চমকাতে থাকবে। কারণ এই অঙ্গগুলো তারা বারবার ধুয়েছে, ফলে আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই অঙ্গগুলো দিয়ে দেখেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার উম্মতকে চিনিয়ে দেবেন যে এরাই হলো আমার উম্মত। আর যে সমস্ত মানুষ নামাজ পড়েছে, হজ করেছে, যাকাত দিয়েছে, সবই করেছে, কিন্তু আমার সুন্নাত মতো চলেনি, সমাজের মধ্যে বিদআত সৃষ্টি করেছে, কুসংস্কার সৃষ্টি করেছে, আপনার আটরশি গিয়েছে, সে রশি গিয়েছে, ভণ্ড পীর পীর সাহেবদের কাছে গিয়েছে, দিনকে বিকৃত করেছে, দিনের মধ্যে যে সমস্ত জিনিস নাই ওগুলোকে তারা ঢুকিয়ে দিয়েছে, মানুষ মারা গেলে তার ছয়তা করেছে। এই যে এই সমস্ত বিষয় বিদআত, যেগুলো ইসলামে যেগুলো নাই, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে যারা এই মুহাম্মাদি দিনের ভিতরে এমন কিছু জিনিস সৃষ্টি করেছে যেগুলো আসলে এই দিনের মধ্যে নাই, তারা এই উম্মতের দলভুক্ত নয়। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সমস্ত ব্যক্তিদেরকে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হও, দূর হও, দূরে চলে যাও, কারণ তোমরা আমার পরে আমার দিনকে বিকৃত করেছো। তাহলে যারা বেদাত করবে তাদের জন্য হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। যারা সুন্নাত মতো জিন্দগি করবে তাদের জন্যই এই হাউজে কাউসার। তো আমি আপনাকে কাউসার দান করেছি। কাউসার আমরা জানলাম একটা পানের স্থান, একটা কূপ, যে কুয়া থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উম্মতে মুহাম্মাদীকে পান করাবেন। এখন এই যে বাক্য, এই বাক্য দ্বারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়া হচ্ছে। কিসের সান্ত্বনা? সান্ত্বনা হলো আস ইবনে ওয়াইল। বলেন দেখি, আমি কি নামটা বললাম? আস ইবনে ওয়াইল, না ওয়াইলের পুত্র। ওয়াসিম ওয়াইল। আস ইবনে ওয়াইল একজন আরবের ব্যক্তি, সে অনেক সন্তান সন্ততির অধিকারী। তো আস ইবনে ওয়াইল নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র কাসেম যখন মারা যান, তখন এই আস ইবনে ওয়াইল মুহাম্মদকে এসে বলল যে মুহাম্মাদের ব্যাপারে সে বলতে লাগলো যে মুহাম্মাদের এর কোনো নাম নিশানা থাকবে না, কারণ পুত্র মারা গেছে। পুত্র মারা গেছে মানে কি, বংশের বাতির কি গেছে, নিভে গেছে। আমার অনেকে মনে করে যে পুত্র মারা যাওয়া মানে বংশের বাতি নিভে যাওয়া। তো আল্লাহ তাআলা যখন এই কথা শুনলেন যে আমার নবীকে তারা পুত্র মারা যাওয়ার কারণে এই কথা বলেছে, তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়ে বলছেন যে আপনার যে বিদ্বেষ পোষণ করছে, যে আপনার ব্যাপারে বলছে যে আপনার পুত্র মারা গেছে, এই সেই, নিশ্চয় সেই হলো আবতার, যার নির্বংশ, যে একেবারে নির্বংশ, যার কোনো বংশ বলতে কিচ্ছু থাকবে না, তার নাম নিশানা নেওয়ার মতো কেউ থাকবে না। এই যে আপনারা আজকে শুনলেন আসিফ নেওয়াইল, এর আগে কি আপনারা এই নাম কখনো শুনেছেন? কেউ কি আপনাকে বলেছে? কেউ কিন্তু বলেনি। কিন্তু মুহাম্মদ সাল্লামের নাম আমরা আজানেও শুনতে পারি, কালেমা তৈয়বা পড়তেও শুনতে পারি, সব নামাজে তাশাহুদের মধ্যে বলি, দরুদ শরীফের মধ্যে বলি। তাহলে তার নাম, তার প্রশংসা, তার গুণ আল্লাহ তাআলা কিয়ামত অবধি
রেখেছেন। কিন্তু যে নবীজির বিদ্বেষ পোষণ করেছে তার কোনো নাম নিশানা নেই। যদিও তারা অনেক পুরুষ সন্তানের অধিকারী, কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো পুরুষ সন্তান না থাকার পরেও তিনি সবসময় আলোচিত, সবসময় সম্মানিত, সবসময় তার গুণ বর্ণনা করা হচ্ছে। এই হলো ইন্না শানিআকা হুয়াল আবতার থেকে পুরা সূরা নাজিলের প্রেক্ষাপট। আর মাঝখানে আছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, আপনি নামাজ পড়বেন আপনার রবকে খুশি করার জন্য। আপনার আকীদা, আপনার বিশ্বাস থাকবে আপনার রবের প্রতি। পৃথিবী, গায়রুল্লাহ, এগুলোর প্রতি আপনার আসলে বিশ্বাস থাকবে না। অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন, যেহেতু রব আপনাকে কাউসার দান করেছে। এবং নামাজ পড়বেন, আর কি করবেন? আপনি নহর করবেন। নহর কি জিনিস? নহর হলো, আপনারা যারা মক্কায় গিয়েছেন বা হজ করেছেন, নহর হলো উটকে জবাই করার একটা পদ্ধতি। যেহেতু আরবের মরুভূমির জাহাজ বলা হয় উটকে, এজন্য উটকে আমাদের গরু বা মহিষ ইত্যাদির মতো জবাই করা যায় না। এ অনেক বড় প্রাণী, তার গলা অনেক উঁচু। তো এই গলায় একটা সিস্টেমে ওই চাকু দিয়ে আঘাত করা হয়, একটা রড কেটে সেই উটটা আস্তে আস্তে পড়ে যায়। এর নামে হলো নহর। তো উটকে জবাই করার পদ্ধতিকে বলা হয় নহর। তো এখানে নহর দ্বারা উদ্দেশ্য কুরবানি করা না। উটকে জবাই করার পদ্ধতি থেকে কুরবানির অর্থে ব্যবহার করা হয়েছে, যা আপনি আপনার রবের জন্য নামাজ পড়বেন এবং কুরবানি করবেন। তো এই সূরা থেকে কুরবানি করার আদেশ আমরা পাচ্ছি, যে কুরবানি যাদের উপরে আবশ্যক হয়েছে তাদেরকে কুরবানি করতে হবে। তো এই হলো আমাদের সূরা কাউসার এর সংক্ষিপ্ত বিষয় এবং প্রেক্ষাপট। এই বিষয়গুলো যদি আমরা মনে রাখি, তাহলে যখন আমরা নামাজ পড়ব, তখন আমার নামাজের মধ্যে যখন আমি বলবো ইন্না আতাইনাকাল কাউসার, আমার সামনে সে চিত্র ফুটে ফুটে উঠবে যে নবীজিকে আল্লাহ তাআলা সান্ত্বনা দিচ্ছেন। এরপর যখন আমরা বলবো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, অতএব আপনি আপনার রবের জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন, আমার হৃদয়টা শান্ত হবে যে আমার রব তো আমাকেই এই সান্ত্বনা দিচ্ছে যে বান্দা তুমি এখন তোমার রবের জন্য নামাজ পড়ো, তোমার রবের জন্য কুরবানি করো। কুরবানি করার দ্বারা শুধু প্রাণী কুরবানি করতে হবে এমনই না, বরং আমার নামাজ পড়তে ভালো লাগছে না, পরিবারের প্রতি আমার মন একটু বেশি নুয়ে পড়েছে, আমার পৃথিবীর দিকে আমার চিন্তাতে চেতনা বেশি পড়ে গেছে, তখন আমাকে সবকিছু ত্যাগ ত্যাগ করে তিতিক্ষা করে আল্লাহর জন্য কুরবানি করতে হবে। সবকিছুকে বাদ দিয়ে আল্লাহর পথে আমাকে আসতে হবে। এটাও কুরবানির একটা বিশেষ অর্থ। আর মানুষ আপনাকে কটু কথা বলবে, অনেকে আপনার সন্তান হয় না বলে আপনাকে গালি দেবে, আপনার মেয়ে হচ্ছে বারবার, আপনার কথা পুরুষ হচ্ছে না, অনেকে আপনার সম্পর্কে অনেক কটু কথা বলবে। তো আপনি শুধু এই কথা নিয়ে শান্ত থাকবেন যে আল্লাহ তাআলা যাকে উঁচু করেন, যার সম্মানকে সমুন্নত করেন, তাকে সন্তান দিয়ে হোক সন্তান না দিয়ে হোক, আল্লাহ তাআলা এমনিতেই উঁচু করেন। সম্মান দেওয়ার মালিক আল্লাহ। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। তাই আমাকে শান্ত থাকতে হবে। পারবো না আমরা ইনশাআল্লাহ শান্ত থাকতে? ইনশাল্লাহ। ইনশাআল্লাহ। তো এই সূরাটা আমরা এভাবে পড়বো, এভাবে পড়লে আমাদের খুশি খুশু বৃদ্ধি হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সূরা কাউসার থেকে শিক্ষা নিয়ে বিশুদ্ধভাবে সবসময় এই সূরা পাঠ করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। السلام عليكم. ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।